قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد নবী আপনি বলেছেন আল্লাহ হলেন এক আল্লাহু আহাদ আল্লাহ কয়জন ইহুদি পণ্ডিত প্রশ্ন করা হয় দুই কি যার তৃতীয় নাই বাজিদ মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের আয়াত দিয়ে জবাব দিলেন ওয়া হুয়াল্লাযী জাআলাল-লাইলা ওয়ান-নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা আল্লাহ তাআলা সময়ের হিসাব রাখার জন্য রাত দিয়েছেন দিন দিয়েছেন কয়টা দুইটা জোরে বলেন কয়টা তৃতীয় নাই রাত আর দিন ইহুদি পণ্ডিত প্রশ্ন করে বাইজিদ ওই তিন কি যার চতুর্থ নাই হযরত বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পবিত্র কোরআনের আলোকে জবাব দিলেন তিন হলো লৌহ কলম কুরসি লৌহ কলম কুরসি এই তিন যার চতুর্থ নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ এটি হলো কোরআন মাজিদ এটি রয়েছে লাওহে মাহফুজে কোথায় রয়েছে আল্লাহর কাছে একটা সংরক্ষিত লাওহে মাহফুজ আছে সেখানে কোরআন রয়েছে লাওহ এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন কুরসি সম্পর্কে বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম আয়াতুল কুরসি নামক একটি আয়াত আছে কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কুরসি শব্দের অর্থ আসন আল্লাহ রাব্বুল আলামিনের একটি কুদরতি আসন রয়েছে যেটাকে আমরা কুরসি বলি জোরে বলেন কি বলি আল্লাহর আরশ আল্লাহর কুরসি আল্লাহ তাআলা বলেন আল্লাহর কুরসি এত বিশাল আসমান জমিন গোটা সৃষ্টি জগৎ আল্লাহর কুরসির চেয়ারের নিচে আল্লাহর কুরসিটা কত বড় কলম লৌহ কলম কুরসি কলম সম্পর্কে আল্লাহ বলেন আল্লাহ রাসূল বলেন আউয়াল মা খালাকাল্লাহুল কলম সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করলেন ফাকালা লাহু উকতুব কলমকে বললেন কলম লিখতে থাকো কলম জিজ্ঞেস করলো মাযা আক্তুব ওগো আল্লাহ আমি কি লিখবো আল্লাহ বললেন اكتب ما كان وما هو كائن إلى الأبد যা ঘটেছে যা কিয়ামত পর্যন্ত ঘটবে সব লিখে ফেলো সুবহানাল্লাহ তিন হলো লৌহ কলম কুরসি এই তিনটার বাইরে চতুর্থ নাই কোনটা বলতে পারো ইহুদি পণ্ডিত প্রশ্ন করে চার কি যার পঞ্চম নাই হযরত বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পবিত্র কোরআনের আলোকে জবাব দিলেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া আতাইনা দাউদা যাবুরা চার হলো আল্লাহর চারটা আসমানি কিতাব কয়টা পাঁচ নাই তাওরাত ইনজিল জাবুর কুরআন পাঁচ নাই ইহুদি পণ্ডিত প্রশ্ন করে পাঁচ কি যার ষষ্ঠ নাই বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের আলোকে জবাব দিলেন পাঁচ হলো পাঁচ ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত নামাজ খামসা সালাওয়াতি ইফতারাযাহুল্লাহু আলা ইবাদিহি পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ বান্দাদেরকে দিয়েছেন আর আল্লাহ ওয়াদা করেছেন
প্রতিশ্রুতি দিয়েছেন যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তারে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নামাজ কয় ওয়াক্ত? 6 নাই। ইহুদি পণ্ডিত প্রশ্ন করে ওই 6 কি যার সপ্তম নাই? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পবিত্র কোরআনের আলোকে জবাব দিলেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আসমান, এই জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 6 দিনে সৃষ্টি করলেন। কয় দিনে? 6-7 নাই, 6 দিনে সৃষ্টি করলেন। ইহুদি পণ্ডিত প্রশ্ন করে ওই 7 কি যার অষ্টম নাই? বাইজিদ বুস্তামি সাথে সাথে পবিত্র কোরআনের আয়াত দিয়ে জবাব দিলেন, আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলছেন, তোমরা কি দেখো না আমি 7টা জমিন কি সুন্দর করে বানিয়েছি, 7টা আসমান কি সুন্দর করে বানিয়েছি। 7-8 নাই। ইহুদি পণ্ডিত প্রশ্ন করে 8 কি যা 9 নাই? হযরত বাইজিদ কোরআনের আয়াত দিয়ে জবাব দিলেন, ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। সেদিন যখন সারা সৃষ্টি ধ্বংস হবে, সেদিন শুধু আল্লাহর আরশটা আল্লাহ বাকি রাখবেন। আল্লাহর আরশকে বহনকারী ফেরেশতার সংখ্যা হবে 8। কত? জোরে বলেন কত? 8 জন ফেরেশতা আরশ বহনকারী হবে। যা জিজ্ঞেস করে সব কোরআন দিল। ইহুদি পণ্ডিত আমি 8টা বললাম, এক করে 25টা প্রশ্ন করলো। কয়টা? জোরে বলেন। 25টা প্রশ্ন করলেন ইহুদি পণ্ডিত। এর মধ্যে কিছু প্রশ্ন আছে বড় আছে, 2-1টা প্রশ্ন আপনাদেরকে শোনাই, ভালো লাগবে। ইহুদি পণ্ডিত প্রশ্ন করে, ভাইজি ওই জিনিসটা কি যেটা আল্লাহ সৃষ্টি করেছেন অথচ আল্লাহ জানতে চান এটা কি? সৃষ্টি করেছেন কে? তো আল্লাহ আবার জানতে চান এটা কি, ওই জিনিসটা কি? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ কোরআনের আয়াত পড়ে জবাব দিলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কালু আলাইহা ওয়া আহুশশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ হযরত মূসাকে জিজ্ঞেস করলেন, মূসা তোমার হাতের ওটা কি? হযরত মূসা বললেন, আল্লাহ আমার হাতের লাঠি। হযরত মূসা নিজের কথা আগে বাড়াচ্ছেন, বলছেন, আল্লাহ আমি এই লাঠি দিয়া এক লাগায়া দাঁড়াই এবং আমি এই লাঠি দিয়া আমার গরু ছাগলগুলোকে পাতা পেড়ে পেড়ে খাওয়াই। এই রকমের কত কাজে আমার লাঠি লাগে, অনেক কাজ আছে। তাহলে আল্লাহ লাঠি স্রষ্টা, অথচ আল্লাহ জানতে চান এটা কি তোমার হাতে। বড় আজব। ইহুদি পণ্ডিত প্রশ্ন করে, ভাইজি ওই লোকেরা কারা যারা সত্য কথা বলেছে অথচ জাহান্নামে যাবে? বলেছে সত্য কথা, যাবে কোথায়? জাহান্নামে। বড় আজীব প্রশ্ন। এরা কারা? কোরআনে আছে এরা কারা? وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء। খ্রিস্টানরা বলে ইহুদিদের ধর্মের কোনো ভিত্তি নাই, ইহুদিরা বলে খ্রিস্টানদের ধর্মের কোনো ভিত্তি নাই। কথা কিন্তু ঠিক। তাদের ধর্মের ভিত্তি তাদের আসমানি কিতাব তারা নষ্ট করে ফেলেছে, ইনজিল নষ্ট হয়ে গেছে, তাওরাতকে তারা বিকৃত করে ফেলেছে, ধর্মের ভিত্তি নষ্ট হয়ে গেছে, ভিত্তি নাই। কথা ঠিক।
একে অপর সম্পর্কে যে কথা বলছে কথা সত্য, সত্য কথা বলা সত্য, রাসূলুল্লাহকে মানে নাই, এই জন্য যাবে কোথায়? জান্নাতে না জাহান্নামে? তো সত্য কথা বলেও কোথায় যাবে? জাহান্নামে। এটা হলো ইহুদ খ্রিস্টান।